হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মানে তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন এই মুহূর্তে, তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই নেল পালিশটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই নেল পালিশটি। 1, 2। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পাইল 1। পাইল নাম্বার 1, প্রথমে আমি না আপনার এনার্জি চেক করব। আপনি এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন বা আপনার মনে কি চলছে। পাইল নাম্বার 1, থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1, থ্যাংক ইউ পাইল 1। প্রথমে আপনার এনার্জি চেক করব যে আপনি এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে, যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন, তাকে নিয়ে আপনার মনে কি চলছে। আপনার সম্পর্কটা মুভ করছে না, বা আপনিও একটু ব্যাপারটা নিয়ে কোনো দিকে এগোতে পারছেন না এই মুহূর্তে। আপনি এই সম্পর্কটাকে না তো ছাড়তে পারছেন, না তো ধরতে পারছেন। আপনি একটা কনফিউশনের মধ্যে রয়েছেন। আপনার মাথায় কাজ করছে না যে এই সম্পর্কটা কী সম্পর্ক, মানে এখানে আপনার কি করণীয়। আপনি সম্পর্কটা ধরে রাখবেন, ওয়েট করবেন আপনার মানুষটির জন্য, নাকি আপনি ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন। এক একদিকে আবার আপনি, এই মানুষটা আপনার মনে মাথায় বসে রয়েছে। কিছুতেই আপনি যতই ভাবুন যে ছেড়ে বেরিয়ে চলে যাব, মুভ অন করবো, লেট গো করবো, আপনি পারছেন না। হুম আম, আপনি ভীষণভাবে ডিভাইনের সঙ্গে কানেক্টেড। আপনি অ্যাজ এ হিলার বা হিলিং নিয়ে কাজ করছেন, বা হিলিং সম্পর্কে অবগত। আপনার স্ট্রেংথ আছে, সাহস আছে, ধৈর্য আছে। আপনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড এবং স্পিরিচুয়াল। কিন্তু এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা নিয়ে আপনার কাছে খুব একটা, আপনি বুঝতে পারছেন না যে সম্পর্কটা কি, কেন, কি ধরনের এটা সম্পর্ক। সেটা বোঝারই চেষ্টা করছেন আপনি। আপনি চাইছেন এই সম্পর্কে একটা ভালো কিছু হোক, মানে একটা ব্যালেন্স আসুক, একটা সুন্দর কিছু হোক। তবে আগামীতে আমার মনে হচ্ছে সম্পর্কটায় থাকতে থাকতে, বা আপনার এই রিলেশনটা না আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেবে। আপনার আপনার মধ্যে ডিপার একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। আপনি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, সেখানে আপনার একটা অ্যাওকেনিংয়ের মধ্যে দিয়েই আপনি যাবেন। সেলফ সেলফ কি বলে, সেলফ নিজের নিজের ভেতরে একটা ব্রাইটনেস, একটা লাইট, একটা স্পার্ক আগামীতে আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন। এই সম্পর্কটা নিয়ে আপনি আর কি ভাবছেন। ইয়েস, আপনি চাইছেন এই সম্পর্কটায় একটা জাস্টিস হোক, একটা যা কিছু, মানে ভালো কিছু, আপনার যা প্রাপ্য সেটা আপনি পান। আপনি চাইছেন এই সম্পর্কে কেউ কেউ এই সম্পর্কটাকে একটা বিয়েই রূপান্তরিত করতে চাইছেন। আপনি চাইছেন যে বিয়ে হোক আপনার। হুম তো যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে মনে মাথায় কি চলছে, যাকে নিয়ে রিডিংটি আপনি দেখছেন। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড মি। আমার সমস্ত দর্শক বন্ধু যারা পাইল 1 পছন্দ করেছেন, তাদের জন্য সঠিক গাইডেন্স প্রোভাইড করুন। আমি এখানে মিডিয়াম মাত্র। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল, ইউনিভার্স। যারা পাইল নাম্বার 1 পছন্দ করেছেন, আজ আপনি যাকে নিয়ে দেখছেন, আপনার মানুষটির মনে মাথায় কি চলছে।
আপনার মানুষটির মনে কি চলছে, মাথায় কি চলছে, লুকোচ্ছেন কি? ওয়াও, নেক্সট অ্যাকশন। আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে যে উনি বড় ধরনের একটা মানে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনার জীবনে না অনেক 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 কিছু একাধারে উনি আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে ওনার অনেক স্বপ্ন ভেঙে গেছে, অনেক রিলেশন ভেঙে গেছে, অনেক আর্থিক চ্যালেঞ্জ এসছে। মানে একটা কি বলা যায়, একটা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়েই যাচ্ছেন, সেটা আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, রিলেশনের দিক থেকে হোক। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে তিনি না উম, একটা তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংও আসছে। যেহেতু প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেহেতু এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে করতে তার মধ্যে একটা ডিপার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং আসছে। এবং তিনি এই মুহূর্তে তার কেরিয়ারের গ্রোথ কিভাবে করা সম্ভব সেটা নিয়ে বেশি চিন্তিত। এবং কোথাও না কোথাও আপনাকে বিয়ে করার চিন্তা ভাবনাও তার আছে। একটা ফ্যামিলি, বিজনেসের কথা তিনি ভাবতে পারেন, বা আপনাকে বিয়ে করার কথা ভাবতে পারেন। তার নিজের অর্থের গ্রোথ নিয়ে তিনি এই মুহূর্তে ব্যস্ত থাকতে পারেন। তার মনে এই সমস্ত কিন্তু কিছু চলছে। আর তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে যে আপনার প্রতি তার অসম্ভব ভালোবাসা, এবং কোথাও না কোথাও আপনার প্রতি তার একটা মনে মনে রেসপেক্ট আছে। তিনি জানেন যে আপনি আম, একটা আম, আপনার মধ্যে একটা স্পার্ক আছে, ডিভিনিটি আছে। আপনি আপনি ডিভাইন চাইল্ড, হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা, বা আপনি একটা স্পিরিচুয়াল পারসন, সেরকম একটা চিন্তা ভাবনা উনি করছেন। মানে ওনার মনে মনে আছে। আর এই কথাটা তিনি কখনোই প্রকাশ করেন না আপনার কাছে, বলেনই না কখনো। তার নেক্সট অ্যাকশন হচ্ছে হারমিট। তিনি কিন্তু খুব দুঃখে রয়েছেন, এবং তিনি একটা কষ্টকর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু তার প্রচুর নলেজ আছে। তিনি ভীষণ নলেজেবল পারসন। তার অনেক অনেক জ্ঞান আছে, কিন্তু তাও তিনি স্ট্রাগল করছেন। আর নেক্সট অ্যাকশন যদি বলা যায়, যে আপাতত কিন্তু তিনি কোনো অ্যাকশন নেওয়ার মতো জায়গায় নেই। তিনি আপনার কাছে আসার মতো, অ্যাকশন নেওয়ার মতো জায়গায় কিন্তু এই মুহূর্তে নেই। হুম, আমি দেখব যে আপনার আপনার প্রতি তার ভালোবাসা কতখানি আছে, তিনি আপনাকে কতটা ভালোবাসেন, তার মনে আপনি কতটা জায়গা জুড়ে রয়েছেন। আম, হ্যাঁ বন্ধুরা, আপনাকে যদি ভালোবাসার কথা বলা হয় তাহলে ডেফিনেটলি এটা ঠিক যে তিনি আপনাকে ভালোবাসেন, কারণ তার কাছে মনে হয় আপনি তার উইশ ফুলফিলমেন্ট। তার কিন্তু এটা মনে হয় যে আপনি তার উইশ ফুলফিলমেন্ট করতে পারেন। আপনাকে পেলে তার জীবনের অনেক ইচ্ছে পূরণ হয়ে যায়। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে বন্ধুরা, যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে না একটা একটা আলাদা সিচুয়েশন বা থার্ড পার্টি সিচুয়েশন বলা যায়, সেটা কিন্তু আছে। তৃতীয় কোনো ব্যক্তি বা তার কাজকর্ম, আমার এখানে কাজকর্ম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে একটা তৃতীয় কেউ একজন তার জীবনে আছে। হুম, কিন্তু তিনি আবার আপনার সঙ্গে কমিউনিকেশন করতেও চান, এটাও ঠিক। তিনি এই মুহূর্তে তৃতীয় ব্যক্তিকে একটু গার্ড আপ করে আপনার সঙ্গে যোগাযোগ করতে চান। আপনার সঙ্গে মনে মনে একটা ভাবেন যে আপনার সঙ্গে কথা বলাটা তার ভীষণ প্রয়োজন, কথা বলতে চাইছেন। কিন্তু অ্যাকশনের জায়গায় কিন্তু নো অ্যাকশন এসছে। দেখব যে আপনাদের এই রিলেশনটার, যদি আপনারা নো কন্ট্যাক্টে থেকে থাকেন, আমার তো মনে হচ্ছে এই সম্পর্কটা আপনার এবং আপনার মানুষটার মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনই থাকার কথা। নো কন্ট্যাক্ট সিচুয়েশনই আমার মনে হচ্ছে, আপনাদের মধ্যে বিশেষ কোনো যোগাযোগ নেই। আর একেবারেই যে আপনি ওনাকে ব্লক করে রেখেছেন বা উনি আপনাকে ব্লক করে রেখেছেন, তাও নয়।
আপনি আপনার মতো আছেন, উনি ওনার মতো আছেন। মাঝে মাঝে উনি আপনাকে ফলো করেন, দেখেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আবার তিনি কোথায় উধাও হয়ে যান, হয়তো মাঝে সাঝে এক একটা মেসেজ আপনাকে দিতে পারেন। এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে চলে। আমি দেখব যে তিনি কি আদৌ চান, মানে তার মনে এই সম্পর্কটা নিয়ে কি, তিনি কি চাইছেন এই সম্পর্কটার সম্পর্কে, তিনি তার মতবাদ কি সম্পর্কটা। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, এই সম্পর্কটা নিয়ে তিনি বর্তমানে ভীষণ বিভ্রান্ত বোধ করছেন, তার ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ কারণ তিনি অনেক ভেবেছেন বন্ধুরা। এই সম্পর্কটার তিনিও কোনো কূল কিনারা খুঁজে পান না বলে তিনি প্রচুর ভাবেন। রাত্রে আপনাকে ভাবেন, আহ, ঘুম হয় না তার, এবং আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন, মিস করেন, আপনাকে ম্যানিফেস্টও করেন, আপনাকে চান, আপনার সঙ্গে নদীর যোগাযোগও করতে চান। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মনে আর মাথায় ম্যাচ করছে না, বা মনে মাথায় ম্যাচ করলেও তার অ্যাকশন ম্যাচ করছে না। তিনটে ফ্রিকোয়েন্সি এক জায়গাতে আসছে না। মন এক কথা বলছে, মাথা আর এক কথা বলছে, মাথা আর এক কথা বলছে, অ্যাকশন বলছে না না আমি কিছু করতে পারবো না। তবে খুব সম্ভবত, মানে যেহেতু টাওয়ার মোমেন্ট এসছে এবং হারমিট বলছে যে খুব সম্ভবত তিনি না আপনার সঙ্গে যোগাযোগ করবেন আগামী এক সপ্তাহের মধ্যে। আম, তিনি কিন্তু একটা যোগাযোগ করার চেষ্টা করবেন আপনার সঙ্গে। হুম, 1 সপ্তাহ, 10 দিন, এরকম একটা টাইমের মধ্যে তিনি কিন্তু আপনার সঙ্গে একটা যোগাযোগ করার চিন্তা ভাবনা করছেন আর কি। তো এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল 2, যারা এই নেল পালিশটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনি যাকে নিয়ে এই রিডিংটি দেখছেন তার সম্পর্কে আপনি এখন কি ভাবছেন, আপনি কেমন আছেন, এই রিলেশনটা নিয়ে আপনি কেমন আছেন, কি চাইছেন এই রিলেশনে। তো পাইল নাম্বার 2, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2, প্লিজ গড অ্যাঞ্জেল ইউনিভার্স গাইড মি, গাইড আস। আপনি এই রিলেশনটা নিয়ে কি ভাবছেন, কি চাইছেন, আপনি এই রিলেশন কেমন আছেন, আপনি এই রিলেশনটা নিয়ে। পাইল 2, পুরো পিকচারটাই আলাদা। আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে রিলেশনটা আছে সেটা সোল টু সোল কানেকশনের রিলেশন, এবং এই জার্নিতে আপনি ভীষণ কনফিউজড। আপনি বুঝতেই পারছেন না কি করবেন, কি করবেন। কনফিউশন আছে একটা এই রিলেশন নিয়ে, এবং এটা একটা স্পিরিচুয়াল জার্নির, মানে অ্যাওয়েনিং জার্নি। আপনি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, আপনার চেতনার জাগরণ হচ্ছে, আপনি আপনার নিজেকে, মানে নিজেকে জানার, নিজেকে খোঁজার, নিজেকে বোঝার জার্নিতে রয়েছেন। আপনি একটা ডিপলি সোল কানেকশনের মধ্যে এবং ডিভাইনলি গাইডেড একটা কানেকশনের মধ্যে কিন্তু আপনি রয়েছেন। আপনি এই রিলেশনে অবভিয়াসলি একটা হ্যাপিনেস চান, একটা বিয়ে, একটা পরিবার, সুন্দর সম্পর্ক চাইছেন। আপনি এই রিলেশনটাকে নিয়ে হ্যাপি থাকতে চান, কিন্তু আপনি এখনো হ্যাপি নন। আপনি এখনো কনফিউশনের মধ্যে রয়েছেন। আপনি এখনো কিছু একটা আপনার আপনার মানে খুঁজে চলেছেন যে কোথায় যাব, বা আপনার কাছে যা আছে সেটা আপনাকে সন্তুষ্ট করতে পারে না, আত্মসন্তুষ্টির অভাব রয়েছে। হুম, আপনি রিলেশনে একটা ভালো ব্যালেন্স নিশ্চয়ই চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন। আপনি
এই রিলেশনটাকে ব্যালেন্স করতে চাইছেন, আপনি নিজের ভেতরেও ব্যালেন্স করতে চাইছেন, ব্যালেন্স চাইছেন। তো যদি এটা কোনো না কোনোভাবে আপনার, আর আপনার না ভীষণ হিলিং হচ্ছে এই সময়, আপনার আপনার মধ্যে আপনি হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হিল হচ্ছেন, ইউনিভার্সের মেসেজ হয়তো কখনো কখনো ডাউনলোড হচ্ছে আপনার, ইউনিভার্স অ্যাঞ্জেলরা আপনাকে প্রচুর প্রচুর মেসেজ দিচ্ছে এবং বিভিন্নভাবে আপনাকে হেল্প আর সাপোর্ট করার চেষ্টা করছে। হুম তো যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছেন, তার মনে কি চলছে আপনাকে নিয়ে। আপনার মানুষটির মনে কি চলছে, দুটো কার্ড, তিনটে কার্ড আসতে চাইছে। ওকে, আপনার মানুষটির মনে কি চলছে সম্পর্ক নিয়ে, আপনার মানুষটির মাথায় কি চলছে। আচ্ছা, আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি আপনাকে জানাতে চান যে তিনি আর স্ট্রাগল নিতে পারছেন না, তার জীবন ভয়াবহ দুর্বিষহ হয়ে উঠেছে তার নিজের জীবনে। তিনি তিনি অবশ্যই নলেজেবল ব্যক্তি এবং তার কাছে যা আছে তা সেটা তার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না, সেই কারণে তিনি আপনার সঙ্গে একটা কমিউনিকেশনে আসতে চান, একটা যোগাযোগ করতে চাইছেন আপনার সঙ্গে। আর তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে অসম্ভব রকমের ভালোবাসা ফিল করছেন এই মুহূর্তে আপনার জন্য, এবং আপনার ওনার চোখে আপনি একজন অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত সুন্দর, আপনার গুণে মুগ্ধ, আপনার রূপে মুগ্ধ, আপনার কথায় মুগ্ধ, এরকম একটা মুগ্ধ তার মধ্যে রয়েছে। তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে, মাথা দিয়ে যদি বলা হয় তাহলে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং আপনার এবং ওনার মধ্যে অতীতের যে কিছু একটা সম্পর্কের, অতীতের যে কিছু স্মৃতি সেগুলো তার এখনও মনে পড়ে। তিনি এখনও এই সম্পর্কে আশা রেখে চলেছেন এবং আত্মবিশ্বাস রাখার চেষ্টা করছেন যে না, হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তিনি লুকোচ্ছেন কি আপনার কাছ থেকে, কি ব্যাপার? পাইল 1 এবং 2 এর মানে মোটামুটি একই রকম এনার্জি। তিনি লুকোচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে না আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন এবং তিনি এই মুহূর্তে আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা ফিল করছেন, ভালোবাসেন আপনাকে, আপনি তার চোখে একটা ডিভাইন পাওয়ার, কিন্তু তিনি ভালো নেই এই কথা তিনি আপনাকে জানাচ্ছেন না। তিনি যে স্ট্রাগলের মধ্যে রয়েছেন সেটা তিনি আপনাকে জানাচ্ছেন না, এই কথাটা তিনি লুকিয়ে রেখেছেন। তার কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে, হয় অর্থের, না হলে সম্পর্কের প্রবলেম হচ্ছে। আর তার নেক্সট অ্যাকশন দেখবো বন্ধুরা, তার নেক্সট অ্যাকশন কি। প্রচুর কথা বলতে চাইছেন ওনার কার্ড যখনই আমি বের করছি না, একসঙ্গে 2, 3, 4টে কার্ড আসতে চাইছে। তো ওনার প্রচুর কথা আছে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে, অনেক কথা বলতে চান, তবে তিনি এই সম্পর্কটা থেকে কোনো সময় পালিয়ে গেছিলেন, এটা তার পাস্ট এনার্জি। হ্যাঁ, কোনো সময় এই সম্পর্কটাকে কিভাবে রাখা প্রয়োজন সেটা তিনি বুঝতে না পেরে পালানোর চেষ্টা করেছিলেন, তবে এই মুহূর্তে আবার তিনি ঘুরে দাঁড়িয়েছেন। তিনি মনে করছেন যে আপনাকে তার মনের সব কথা বলার দরকার এবং বলবেনও, আগামী দিনে বলবেন, কিন্তু তার আগে তার ছোট কাজ আছে যে তিনি নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চান। তিনি অনেক কিছু ভাবছেন নেক্সট অ্যাকশানে, কিন্তু তিনি একটা বাধার মধ্যে রয়েছেন, তিনি কিছুতেই কোনো অ্যাকশান মোডে নেই, অ্যাকশান নিতে পারছেন না এই মুহূর্তে। তার কারণ হচ্ছে তার ইগো বন্ধুরা। ইয়েস, ইয়েস, তার কারণ তার ইগো এবং তার কারণস্বরূপ তিনি একটা কার্মিক রিলেশনের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন অলরেডি। তিনি একটা কার্মিক, বাপ রে বাপ বন্ধুরা, আজকে যে কার্ডের যা হচ্ছে না, মানে
প্রচুর মানে তার এনার্জি না ভীষণ বেসামাল, কিছুতেই ব্যালেন্স মোডে নেই আপনার মানুষটি। এই মুহূর্তে ভীষণ ডিসব্যালেন্স এনার্জি, এখনই এইটা ভাবছেন তখনই ওইটা ভাবছেন, কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না, কনফিউশনের মধ্যে রয়েছেন, মনের মধ্যে মনে মাথায় এত কিছু বকর 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 চলছে না, তিনি বুঝতে পারছেন না আমার মন কি বলছে, আমার মাথা কি বলছে, আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত, আমার কি করা উচিত। আর তার বাইরের মনে মাথায় যখন কথাটা বললাম না, এই কার্ডটা দেখে আমার মনে হলো তার আশেপাশে এমন কিছু কেউ আছেন যে এত কথা বলেন, এত কথা বলেন এবং বিভিন্নভাবে তাকে ব্যস্ততার মধ্যে রেখেছেন যে তিনি না নিজের কথা শুনবেন না সেই ব্যক্তিটাকে সামলাবেন, সেইটাই বুঝে উঠতে পারেন না। একটা ভীষণ রকম কার্মিক প্যাটার্নের মধ্যে দিয়ে তিনি রয়েছেন, আর থাকারই কথা। সেই জন্য তিনি, তার মনে হয় যে কিছুতেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়েও আসতে পারছেন না, আপনার দিকেও আসতে পারছেন না, অ্যাকশনও নিতে পারছেন না, কিন্তু তার মনে হচ্ছে যে পালিয়ে যায়। হ্যান্ডেলই করতে পারছেন না ব্যাপারটা। আচ্ছা, দেখবো যে আপনার প্রতি তার ভালোবাসার জায়গা কতখানি, কতটা পরিমাণ ভালোবাসা রয়েছে। ইয়েস, ভালোবাসা ভরপুর এনার্জিতে রয়েছে। দ্য এমপ্রেস এসছে, আপনার প্রতি তার অসম্ভব রকমের ভালোবাসা রয়েছে, তার আপনার সৌন্দর্যে মুগ্ধ এবং আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন তার আছে। তার রাতে ঘুম হয় না, তার মন খারাপ হয় আপনাকে পাওয়ার জন্য এবং তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেন আপনার সঙ্গে কথা বলার জন্য। তো ভালোবাসার জায়গায় তো আমি কিছু দেখতে পাচ্ছি না, ভালো তো তিনি আপনাকে বাসেন, তাহলে তিনি আসতে পারছেন না কেন? এই কার্মিক রিলেশনের জন্য, কার্মিক একটা কিছু প্যাটার্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, কার্মিক সিচুয়েশনকে ডিল করছেন, সেই জন্য তিনি এই মুহূর্তে অ্যাকশন মুডে নেই এবং অ্যাকশন নেওয়ার মতো পরিস্থিতি নেই। আমার আমার যেন বারবার মনে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি না তাকে ভীষণভাবে আটকে রেখেছে। হুম, আটকে রেখেছে তাকে কিছুতেই, মানে তার তার কাছে রাস্তা খোলা আছে, তিনি অ্যাকশন নিতে চাইলেই নিতে পারেন, কিন্তু তার পরিবেশ পরিস্থিতি এমনভাবে তার চোখের সামনে তুলে ধরা হচ্ছে বা তাকে দেখানো হচ্ছে বা তিনি দেখছেন এমনভাবে যাতে তার মনে হচ্ছে আমার তো পুরো দরজা বন্ধ, আমি কি করে মানে কি করব, আমার কাছে তো কোনো আইডিয়াই আসছে না, আমি কাজই করতে পারছি না, আমি অ্যাকশনই নিতে পারছি না, আমি কিছুই করতে পারছি না, এরকম একটা পরিবেশের মধ্যে বা এরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন। আমি দেখব যে তিনি কি আগামীতে আপনার কাছে আসছেন, আগামীতে আপনার সঙ্গে কথা বলতে চান। যদি আপনাদের যোগাযোগ না থাকে, আর যদি যোগাযোগ থেকে থাকে তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা নিজেরাই নিজেদের মনের কথা মানে জানতে পারছেন। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে, কি বলেছিলাম যে আপনার মানুষটির মনে মাথায় কি চলছে, কিন্তু আমার মনে হচ্ছে যে রিডিংটা হচ্ছে যে আপনারা মানে এই গ্রুপের পাইল 1 এবং পাইল 2 দুটো গ্রুপই না ভীষণভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, আপনাদের মধ্যে যোগাযোগ ভীষণ কম, অপন 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 এরকম একটা ব্যাপার চলে। কি প্রশ্ন পায়ারিস করতে চাইলাম যে তিনি কি কোনো আগামীতে কোনো অ্যাকশন নিচ্ছেন? অ্যাকশন তো উনি নেবেন, বাট স্লোলি, ভীষণ চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে নিজেকে একটা প্রোটেকশনের আওতায় এনে তবেই তিনি অ্যাকশন নেবেন। আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা আছে, আপনারা কার্ড দেখুন, দ্য লাভার্স এসছে, আপনাকে তিনি ফলো করেন, আপনাকে দেখেন, আপনাকে জানার চেষ্টা করেন, আপনার প্রতি তার তীব্র রকম ফিজিক্যাল অ্যাট্রাকশন এবং ইমোশনালি তিনি আপনার সঙ্গে কানেক্টেড ফিল করেন, আপনার অরার সঙ্গে তার কানেকশন ফিল করেন। অবভিয়াসলি, কিন্তু তিনি অ্যাকশনের জায়গায় ভীষণ স্লো স্লো আসছে, অনেক চিন্তাভাবনা করে তবে তিনি এক একটা পা ফেলছেন। তবে হ্যাঁ, তিনি আসবেন এটুকু শিওর, ধীরে ধীরে হলেও তিনি আপনার দিকে আসবেন। আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং বন্ধুরা। যদি আমার মনে হচ্ছে কিছু একটা মিস করে গেলাম, কিছু একটা আমার মানে দেবার ছিল, কিন্তু আমার মনে পড়ছে না। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।